আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক খুশি। আর খুশির কারণটা হচ্ছে আমার একটা ইচ্ছা ছিল যে আমার কষ্ট উপার্জনের একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট আমার মার হাতে উঠিয়ে দেবো, এবং সেই টাকাটা মা তার নিজের মতো করে খরচ করবে। মা কয়েকদিন থেকে বলছে যে বাড়ির বাজার সদাই শেষ, তো মার হাতে টাকাটা উঠিয়ে দেবো আর মার রিয়াকশনটা দেখবো যে মা কি বলে এই টাকাটা দেখি। মা, দেখো একটু বাইরে আসো, আমি মাথায় বসলাম, তোমার সাথে দরকার আছে আমার। মা কিন্তু জানে না, মাকে সারপ্রাইজ দেবো আর মার রিয়াকশনটাও দেখবো। কই মা, তাড়াতাড়ি আইসো। মা এসছি, টাকাটা লুকায়। মা, তুমি কয়েকদিন থেকে বাজারের কথা বলছিলে, বাড়ির বাজার সদাই শেষ হয়ে গেছে, তো বাজার করতে হবে না? পাগল, তো বাজার করতে হবে না? বাজার তো শেষ। বাজার শেষ? হ্যাঁ। তাইলে এই নাও টাকা, ধরো, তুমি তোমার নিজের মতো করে এই টাকাটা খরচ করবা। ওরে বাবা, এতক্ষণ টাকা কি করবো? ক টাকা বলো? তোমাকে দিচ্ছি, তোমার নিজের মতো করে তুমি খরচ করবা। এখানে 60,000 টাকা আছে। ওরে আল্লাহ, এতগুলো টাকা নেবো না বাপ, তুমি বাজার করে এনে দিবা আমাকে। অতগুলো টাকা আবার কি? বর্ষায় গ্যাস ফুরিয়ে গেছে, আর ওই বাজার করতে হবে। তেল, চিনি, হুইল, সাবান, ওইগুলো তুমি হাতে করে এনে দিবা। কেন, তোমাকে দিছি তোমার নিজের মতো করে করবা। না বাপ, এতক্ষণ টাকা আমি নেবো না, তুমি নাও। তাইলে অত কিছু আমার মাথায় থাকবে না। তুমি এক কাজ করো, রেডি হয়ে নাও, দিয়ে একসাথে চলে যাবো কেদারগঞ্জে, বুঝতেছো? তুমি যা যা নিবা একবারে সবকিছু নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো রেডি হও। এইবার চলে যাচ্ছি বাজারে। আর এই যে আমার কাঁধে আছে আমাদের পুরাতন গ্যাসের সিলিন্ডার, যেটা সেটা নিয়ে যাচ্ছি। আর আমাদের বাড়ি থেকে যে মেন রাস্তা, ওখানে গাড়ি পাওয়া যাবে প্রায় 5 মিনিটের হাঁটা পথ। তো আর কি করার, কাঁধে করে নিয়ে চলে যেতে হবে এবার। মাকে সাথে নিয়ে চলে আসলাম বাজারের পরিচিত বড় ভাইয়ের দোকানে, কারণ এখানে আমার বন্ধু থাকে আর আমাদের মুদি বাজারের সব কিছুই এই দোকান থেকে করা হয়। তো এই যে বাজার সদাই করে চলে এসেছি। আর মা কি কি নিল আর কত টাকায় বা ওই টাকার মধ্যে বাঁচিছে সব কিছু দেখাবো। আগে চলেন বাড়ি যাই। তো কি কি নিয়েছে এবার দেখি। প্রথমে বড় ঝোলাটাই থেকে বের করি। এই যে এক প্যাকেট মা মুড়ি নিছে, মা বাড়ি থেকে বলছিল মুড়ি নেবে। কয়েকদিন থেকে মুড়ি ভাজার কথা বলছিলাম, তো মা সময় করে উঠতে পারেনি, যার কারণে এক প্যাকেট মুড়ি নেওয়া হয়েছে। তারপরে এই যে নুডলস, ম্যাগি নুডলস নিয়েছে একটা, ছোট প্যাকেটটা যেটাতে 4টি থাকে। আর লাভলি চানাচুরের প্যাকেট, অবশ্য আমি আমি খাই বেশিরভাগ, তারপরেও মা নিয়েছে। আর এই যে ওই চানাচুরের সাথেই এনার্জি বিস্কুট। এনার্জি বিস্কুটটা বরাবরই ভালো লাগে, অনেক আগে থেকেও আছে। কয়টা নিয়ে হয়েছে মা? 8টা না 12টা? 12টা নিয়ে হয়েছে এনার্জি বিস্কুট। আর এখানে হচ্ছে 1.5 কেজি চিনি। হ্যাঁ। এই হচ্ছে জিরি, কাছে গিয়ে একটু সরিষার তেল, বাদাম, 3 রকমের বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম আর হচ্ছে চীনা বাদাম। আর এগুলো হচ্ছে আস্ত ধনি, আঁকড়া ধনি আর কি। একটা হচ্ছে সস, আর মার কাপড় পরিষ্কার করা রিন। লবণ, তাই তো 2 কেজি লবণ। এটা কি? এটা সুজি, ছোট্ট একটা সুজি। এই হচ্ছে কাঠ বা দারচিনি, কিশমিশ আর এলাচির ফল। আর এটা হচ্ছে শ্যাম্পু, এটা আমি বেশিরভাগ দিই। আর এই হচ্ছে আমার মানে ত্বকের সৌন্দর্যের রহস্য, লাক্স সাবান। মানে সাবান কোনো নির্দিষ্ট নেই, যখন যেটা হয় সেটাই দেওয়া হয়। 10 টাকা, 20 টাকা, 30 টাকা, দামের কোনো ঠিক নেই। আর এই হচ্ছে মার রান্নায় যে কড়াই দেখতে পান, একদম ঝকঝক করে। সবাই জিজ্ঞাসা করেন কি দিয়ে পরিষ্কার করে, এই তারের মাজনি। তারের মাজনি দিয়ে মা একদম প্রত্যেকটা কাজ করার পরই পরিষ্কার করে মেজে নেয়। আর চারিদিকে মাইক্রো প্লাস্টিকের ভয়, তারপরেও আমরা এই পাউডার পেপসিডেন্টটাই মা বেশি পছন্দ করে। এটা একটা নেওয়া হয়েছে বড়টা। আর এটাতে আছে কি 5 কেজি না 4.5 কেজি? 4.5 কেজি তেল।
আর এই হচ্ছে একটা সেমাই, আমি মিষ্টি খেতে ভালোবাসি, মাঝে মধ্যে হয়তো রান্না করলেও করতে পারে বলে নিয়ে। আর এটা হচ্ছে বেকিং পাউডার, ওই রান্না টানে মাঝে টাঝে যেগুলো লাগে জি মানে মিষ্টি বা অন্যান্য কোনো জিনিস বানাইতে, হ্যাঁ ভাজাভুজি, ওই জন্য নেওয়া হয়েছে। আর একটা ছোট্ট ঘি, আর এই হচ্ছে কর্নফ্লাওয়ার। তো আর এই সবশেষে গ্যাসের সিলিন্ডার, যেটা হাতে করে নিয়ে আসলাম সেটা তো দেখলেনি। তবে এত কিছু নেওয়ার মধ্যে কয় টাকা খরচ হয়েছে সে ফর্দটা কই মা, না আমার মানি ব্যাগে, তাই না, মানে ম্যামও আমার মানি ব্যাগে। এই হচ্ছে বাজারের লিস্ট। তো সব মিলি মাত্র 4,735 টাকার বাজার করেছে। এত টাকা মার হাতে তুলে দিয়েছি, তারপরে মা খরচ করিনি, বুঝতে। আবার আসার সময় আমি মাকে বললাম যে একটু নিজের পোশাক আশাক কেনার জন্য, মানে কাপড় কেনার জন্য, তারপরে মা কোনোভাবেই কিনতে চাইলো না। আমার কাপড় চোপড় আছে, এই একটাই কথা বলে, সবসময় বলে আমার কাপড় চোপড় আছে, যে আহামরি খুব বেশি আছে তাও না, তারপরে মাকে দেওয়ার পরেও নেয় না। তো মা, তোমাকে যে এত করে বললাম কিছু একটা কেনার জন্য, তুমি কিনলি না কেন, আগে সেই প্রশ্নের উত্তর দাও। পাগল, টাকা খরচ করলি হবে? সুখের দিনে টাকা হয়েছে ধুইলু মাইলা, আর যখনই অভাবের সময় আসবে তখনই মনটা বলে টাকা বোধহয় শোনাচ্ছে একটু বেশি দাম। হ্যাঁ, কথাটা একদম যুক্তি আছে। টাকা হইলে সুদিনের মানে ধুলো ময়লা, মানে ওই সময় খরচ করলে কম নিয়ে কোথায় খরচ হয়ে যায় সেটা ভেবেও পাওয়া যায় না। আর হচ্ছে দুঃখের দিনে মানে এমন একটা টাকার একটা ক্রাইসিস বাদে, ওটা আত্মীয় স্বজন যার কাছে যান কারোর কাছে সেই সময় সাহায্য পাওয়াটা খুবই কঠিন। তো টাকা হচ্ছে হিসাব করি, আমার মা ছোট থেকে আমাকে শিখেছে হিসাব করি খরচ করার কথা। আর টাকা আমি খুব একটা বাজে খরচ আমি করিনি, মানে চা বিস্কুট যাই হোক, চা চা না, মানে মানুষ চা সিগারেট বর্তমান সময়ে যে খায় সেলিব্রিটি, তোমার সেলি কিন্তু খায় না, আমার কোনো এরকম নেশাই নেই, ঠিক আছে। তো টাকা হিসাব করে রাখাটাই ভালো, অযথায় খরচ করা যায় না। আর এই হচ্ছে, শোনো বাপ, আমি বলিনি যখন যেমন তখন তেমন, হ্যাঁ বুঝেছো, তখন তেমন করে চলতে হবে। হুম। তো যখন যেমন তখন তেমন, এই কথাটাও একটি আছে, কারণ এর আগে যখন আমরা বাজার সদাই করেছি তখনও এইভাবে এতটা মানে এই যে অনেক কিছু আছে যেগুলো লাগতো না, এখন ভিডিও করা হয় বলি, রান্না টান্না লাগে বলি নেওয়া হয়েছে। তো সবশেষে একটাই কথা, মাকে যে দিলাম তারপরে মা খরচ করলো না। তো টাকা তোমার কাছে আছে, তোমার কাছেই রাখো, বুঝছো, তুমি গুছিয়ে রাখো কোন সুদিন আর কোন দুর্দিনের জন্য খরচ করবা। আর পরিবারে ঠিক আছে, লাখ লাখ টাকাও যদি ইনকাম হয় সেটাতে কিন্তু অভাব ঘটে না। যদি পরিবারের সবাই একত্রে মানে একসাথে চিন্তা মিল না থাকে, তাহলে কিন্তু অভাব যায় না। পরিবার, আমি এর আগেও বলেছি, পরিবার হচ্ছে একটা বাসের মতো, ঠিক আছে। একটা পরিবারের সবাই মানে যে হলো চালক, ঠিক আছে, ড্রাইভার, ড্রাইভার এবং হেল্পার সবারই যেমন হইলো একটা রাস্তায় চলার পথে দুর্ঘটনা এড়ানোর জন্য সমান অবদান থাকে, পরিবারটাও ঠিক তেমন। যে একজন উপার্জন করে নিয়ে এসে দিল আর একজন নিজের মন মতো খরচ করলো, তাহলে মনে করেন সে টাকায় পাড়ি দেওয়া যাবে না, সে লাখ লাখ টাকায় হবে না, লাখ লাখ টাকাতেও হবে না। তো তেমনি ওই ড্রাইভার যতই ভালো হোক না কেন, হেল্পার যদি না দেখায় উস্তাদকে বা ড্রাইভারকে না বলে, সেই ড্রাইভারও কিন্তু গাড়ি কন্ট্রোল করতে পারে না। তো পরিবার দুর্ঘটনা থেকে কন্ট্রোল করতে পারে না যেমন, সেমন পরিবারটাও ঠিক তেমনই না মা। তো বুঝলেনি তো, এই হচ্ছে বাজার সদাই। আর মা হচ্ছে সন্তানের টাকা কখনোই অপচয় খরচ করতে চায় না। তো দেখলেনি আমাদের ছোট পরিবারের ছোট বাজার, এটা 1 মাসেরই বাজার না মা। তো এর ভেতরে হয়তো টুকটাক আরো হয়তো কিছু লাগতে পারে বা না লাগতে পারে, নাও লাগে। তো এই এই হচ্ছে মোটামুটি একটা বাজার করা হয় প্রতি মাসেই, এরকম করে বাজার করা হয়, এবং এটা দিয়ে প্রায় চলে যায়, হয়তো মাঝে সাথে কিছু একটু কেনার লাগে। তো দেখলেনি তো, বেশি কিছু না, আর ভিডিওটা বাড়াবো না। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তার আগে আমার ইচ্ছা ছিল আমি ভালো পরিমাণের কিছু টাকা মার হাতে তুলে দেবো, এবং তুলে দিতেও পেরেছি। মা সবসময় দোয়া করবো তোমার ছেলে দিলি, বুঝছো। ছেলের জন্য সবসময় মা দোয়াই করে। হম। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে জানাই আল্লাহ হাফেজ।